বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট এক ফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে বলছেন যে ইরান ইসরায়েলে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে গতরাতে ওই ফোন আলাপ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। এতে বলা হয়, গ্যালেন্ট ও অস্টিন ইরানে হামলার হুমকির মুখে ইসরায়েলের সেনাবাহিনীর প্রস্তুতি এবং আভিযানিক ও কৌশলগত সমন্বয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েলের সুরক্ষায় এরই মধ্যে সেখানে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, একটি বিমানবাহী রণতরীও ওই অঞ্চলের দিকে যাত্রা করেছে এবং দ্রুতই সেটি গন্তব্যে পৌঁছে যাবে। সম্প্রতি তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডার শুকরি হত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চল জুড়ে ব্যাপক পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে এর কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে। এরই মধ্যে ইসরায়েলে হামলা না চালাতে পশ্চিমাদের আহ্বান ইরানের প্রতি, কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইরান এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে এর বদলা নেওয়ার অঙ্গীকার করেছে। এতে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশগুলো, কিন্তু এই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক নানা কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সামরিক হামলার হুমকি দেওয়ার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। কিন্তু জবাবে পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, পাল্টা জবাব দেওয়াটাই ইরানের আইনগত অধিকার। ইসরায়েল হামাস নেতা হানিয়াকে হত্যার দায় স্বীকার করেননি, তবে ইরানের হামলার হুমকির মুখে তারা তাদের সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রেখেছে। এদিকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার নিহতের ঘটনাকে কেন্দ্র করে ওই গোষ্ঠীটিও ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান ও এর মিত্রদেরকে ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান। এমন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে তারা সতর্ক করেন। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে ইসরায়েলে তাদের হামলার হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 2021 সালের মার্চের পর ইরানকে যুক্তরাজ্য থেকে সরাসরি এমন ফোন কলটি এটিই ছিল প্রথম। ড্রাইনিং স্ট্রিট জানায়, স্টারমার ফোনে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বলেন, ভুল হিসাব নিকাশের মারাত্মক ঝুঁকি আছে, এখন সময়টি শান্ত থাকার এবং সতর্কভাবে পরিস্থিতি বিবেচনা করার। ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার জন্য ইরানকে আহ্বান জানিয়ে স্টারমার বলেন, যুদ্ধে কারো স্বার্থ রক্ষা হবে না। এরপর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা জানায়, পেজেশকিয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলেছেন, ইসরায়েলকে দেওয়া পশ্চিমা দেশগুলোর সমর্থনের কারণেই দেশটি নৃশংসতা চালিয়ে যেতে উৎসাহিত হয়েছে এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যুদ্ধে কোনো দেশের স্বার্থ রক্ষা হয় না সে কথা স্বীকার করে নিলেও পেজেশকিয়ান বলেন, একজন আগ্রাসীর বিরুদ্ধে শাস্তিমূলক জবাব দেওয়াটা সব দেশের আইন অধিকার এবং এভাবে আগ্রাসন ও অপরাধ বন্ধ করা যেতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আলাদাভাবে লন্ডন, প্যারিস এবং বার্লিনে সংযত থাকার আহ্বান প্রত্যাখ্যান করেছে। প্রিয় দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।